ভারতবর্ষের সনাতনী ও সাধু সন্তদের ওপর আঘাতের প্রতিবাদে আজ কৃষ্ণনগর রাজবাড়ী থেকে এক প্রতিবাদ সভা ও প্রতিবাদ পদযাত্রার আয়োজন করা হয় হিন্দু ঐক্য মঞ্চের ব্যবস্থাপনায়। এদিন কৃষ্ণনগর রাজবাড়ী থেকে শুরু হওয়া প্রতিবাদ পদযাত্রা শেষ হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। সেখানে এক প্রতিবাদ সভায় প্রতিবাদের ঝড় নেমে আসে প্রতিবাদী সাধু সন্তদের মধ্যে। প্রসঙ্গত গত 18 মে গোঘাটের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করেছিলেন তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষের সাথে সাথে এই বাংলাতেও সোচ্চার হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন তথা হিন্দু ঐক্য মঞ্চ। আপনারা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। মুখ্যমন্ত্রীর অসম্মানজনক ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পদযাত্রা রাজবাড়ী ময়দান থেকে যে বিশাল বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল তা কর্মসূচি সন্ত স্বাভিমান যাত্রা এবং প্রতিবাদ ভারতবর্ষের সনাতন ধর্মের ওপরে চক্রান্ত স্বরূপ যে আক্রমণ, সেই আক্রমণের প্রকাশ পেয়েছে 18 তারিখ রাজনৈতিক সভা থেকে রাষ্ট্রীয় রাজনৈতিক দল পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নাম এবং তার সংগঠন সহ ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের নাম করে যে অপমান এবং নক্কারজনক পরিস্থিতির সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমাদের আজকের এই যাত্রা। সারা ভারত তথা বাংলা অনুসারে আজকে কৃষ্ণনগরে সকল সনাতনীদের নিয়ে এই প্রতিবাদ যাত্রা। কিন্তু যেখানে ভারত সেবাশ্রমকে দেশ বিরোধী বলে আখ্যা করছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? সেটাই আমি বললাম, দুর্ভাগ্যজনক। ভারত সেবাশ্রম সংঘের ইতিহাস শতাধিক বৎসরের পুরনো, যারা দেশ এবং দশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ কল্যাণ, শিক্ষা, দাতব্য চিকিৎসালয় এবং প্রাকৃতিক দুর্যোগে নিরলস কাজ করেন। সুতরাং নিশ্চয়ই বোঝার বিষয় আছে। আমি বলবো সুস্থ মতে ভগবানকে প্রার্থনা করব ওনার চৈতন্য হোক, এই মানসিকতার শুভবুদ্ধির উদয় হোক। এবং কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে আখ্যা করছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? ভাষা নেই এই প্রতিবাদের। আপনার নাম আর জিজ্ঞেস। আমি জগদ্ধাত্রী দাস, আমি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, সন্ত প্রমুখ বঙ্গ, শ্রী সারস্বত গৌড়ীয় বৈষ্ণবের যুগ্ম সম্পাদক।